নমস্কার, আমি প্রিয়াঙ্কা। পিপলস রিপোর্টারে আপনাদের সকলকে স্বাগত। দ্রুত যাতায়াতের জন্য মেট্রো জুড়ি মেলা ভার। বিশেষ করে অফিস যাত্রীদের জন্য মেট্রো একটি অতি সুবিধাবহুল যান, যেটাতে কম খরচে দ্রুত পৌঁছানো যায় গন্তব্যে। সম্প্রতি কলকাতার মেট্রো নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য পেশ হয়েছে সংসদে। গত 3 অর্থবর্ষে কলকাতা মেট্রোর প্রায় 1376 কোটি টাকা ক্ষতি হয়েছে। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে রাজ্যসভায় এমনটাই জানান কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। লোকসানের পরিমাণ সামনে আসার পর থেকে শোরগোল পড়েছে। শীতকালীন অধিবেশনের শেষ দিনে রাজ্যসভায় বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য কলকাতা মেট্রোর মূল মেট্রো লাইন ব্লু লাইনের আর্থিক কার্যকারিতা উত্থাপন করার সময় বর্তমানে ব্লু লাইন লাভ বা লোকসানে কাজ করছে কিনা এবং গত 3 আর্থিক বছরে ব্লু লাইনে মোট কত আয় এবং ব্যয় হয়েছে জানতে চান। এর লিখিত উত্তরে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, কলকাতা মেট্রো লাইন অনুসারে আয় বা ব্যয় হিসাব রাখে না। ব্লু লাইনের ডেটা আলাদাভাবে সংরক্ষণ করা হয় না। এরপরেই গত 3 আর্থিক বছরে কলকাতা মেট্রোর মোট রাজস্ব প্রাপ্তি এবং ব্যয়ের একটি প্রতিবেদন প্রকাশ করেন তিনি। 3 বছরেই ক্ষতির মুখে পড়েছে কলকাতা মেট্রো। রিপোর্ট অনুযায়ী 2021-22 অর্থবর্ষে কলকাতা মেট্রোর ক্ষতি হয়েছে 487.37 কোটি টাকা। 2022-23 অর্থবর্ষে ক্ষতি হয় 424.24 কোটি টাকা এবং 2023-24 অর্থবর্ষে ক্ষতির পরিমাণ 465.11 কোটি টাকা। অর্থাৎ 2021 থেকে 2024 সাল 3 অর্থবর্ষে মোট 1376.72 কোটি টাকা ক্ষতি হয়েছে। অশ্বিনী বৈষ্ণব আরও জানান, 1972 সালে কলকাতা মেট্রো চালু হওয়ার পর 66টি লাইন তৈরি হয়েছে। রেলমন্ত্রীর কথায় বর্তমানে কলকাতা এবং তার আশেপাশে মোট 59 কিলোমিটার মেট্রো করিডোরে কাজ চলছে। ব্লু লাইনের সংযোগকারী এই বাকি লাইনগুলো সম্পূর্ণ হয়ে গেলে ওই লাইনে যাত্রীদের সংখ্যা আরও বাড়বে। এই ধরনের খবর জানতে ও দেখতে ফলো করুন পিপলস রিপোর্টারের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে। পাশাপাশি চোখ রাখুন পিপলস রিপোর্টারের ওয়েবসাইট www.peoplesreporter.in এ। পিপলস রিপোর্টারের সঙ্গে থাকুন, গুজবে নয়, খবরে থাকুন।